যার যেটা বিশেষ সে সেটা নিয়ে আবদ্ধ থাকে। তো আজকে ফ্যামিলির সবাই কোথায় গেলাম, কী করলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো আশা করি আমার ব্লগগুলো ভালো লাগলে ফুল ব্লগটা দেখবেন। আর দয়া করে আমার বাড়তি সাউন্ডগুলো প্লিজ সবাই একটু স্কিপ করে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি আমার আম্মু রেডি হয়ে আছে। তো আমিও উঠে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে নাস্তা করে এখন বের হয়ে হঠাৎ করে আমার দুলাভাই কল দিয়ে বলতেছে রেডি হওয়ার জন্য। তো আজকে আমরা ফ্যামিলির সবাই মাঝারে যাব। তো আমার বোনের ছেলে কিছুদিন ধরে অসুস্থ ছিল। তো আমার দুলাভাই বলছে যে যদি ও সুস্থ হয়ে যান তাহলে ওকে মাজার ঘুরে আনবে, সেজন্যই। তো একাই যেত, কিন্তু বলতেছে ফ্যামিলি সবাই যাইলে মজা হবে, সেজন্য সবাই একসাথে যাবো। তো এদিকে আমরা কথা বলতে বলতে গাড়িতে উঠে গেলাম সবাই। তো এটা হচ্ছে যে আমার মামার গাড়ি। তো আমাদের মাইক্রোতে যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ মাইক্রোতে বেশিক্ষণ থাকতে পারি না, মাথা ঘুরায় বমি হয়। সেজন্য এটা নেওয়া। এটাতে উঠলে বাতাস, হাওয়া বাতাস সব কিছুই পাওয়া যাবে, সেজন্যই। তো এটা হচ্ছে যে আমার দুলাভাই, আমার বোন, তোরা সামনে বসে আছে। তো আমরা কাছাকাছি বসছি, তো কথা বলতে বলতে চলে আসলাম মাইজবান্ডার। তো এখানে সবাই আসে। তো যাই হোক, অনেক রোদ ছিল, তো এই রোদের ভিতরে আসা সম্ভব ছিল না। তো যাই হোক, আমার দুলাভাই আমাদেরকে ফাইনালি নিয়ে আসলো। তো এদিকে আমরা দাঁড়াইছিলাম, আমাদের গাড়িটা এক্সাইড করতেছে, যেহেতু এদিকে মানুষ হাঁটাচলা করে, সেজন্যই। তো আমরা একসাথে দাঁড়াইছিলাম, আমার মামা গাড়ি এক্সাইড করতেছে। তো এখানেও অনেক রোদ ছিল, অনেক মানুষও ছিল। রোদের জন্য ফ্লোরে পাড়া দেওয়া যাচ্ছে না। তো এদিকে আমি আমার দুলাভাই দাঁড়ায় একটু ভিডিও করে নিচ্ছি। তো আমার ভাই বলতেছে যে গাড়িটা এক্সাইড করার জন্য। তো আমার বোন এখানে বলতেছে তো ভিডিও করস কেন, এখানে এসো। তো যাই হোক, আমি একটু আপনাদেরকে মাজারটা ঘুরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে যে ভান্ডার শরীফ। তো এখানে সবাই আসে, যার যেটা ইচ্ছা সে সেটাই চায় আল্লাহর কাছে। আল্লাহ তাআলা হয়তো দেয়, সেজন্য মানুষ বিশেষ করে বিধায় এত মানুষ আসে। তো এদিকে দেখতেছি আমার ছেলেকে নিয়ে আসছে গোসল করানোর জন্য। তো আমি বলতে পারি না। তো আমার আম্মু বলতেছে ওকে গোসল করাইতেছে পুকুরে। তো এখানে সবাই গোসল করতেছে, যার যেটা বিশেষ বললাম না। তো এই পুকুরে নাকি গোসল করালে সবার রোগ অসুখ সব ভালো হয়ে যায়। তো যাই হোক, এখানে আমার ভাইয়েরও গোসল করতেছে, ওরাও পুকুর দেখে অনেক খুশি হয়ে গেছে। আর যেহেতু গরম পড়তেছে, গোসল না করলে শরীরটা কিরকম করে। তো আমরা যেহেতু কাপড় আনি নাই, সেজন্য আমরা আর গোসল করি নাই। তো আমার ভাইয়েরা সবাই নেমে গিয়েছে। তো এদিকে দেখতেছে আমার ছেলে গোসল করে তো মহা শান্তি হয়ে গেছে। তো এখানেও খেলা করতেছে। তো অনেক রোদ ছিল, তো আমি ভয়ও পাচ্ছি যদি রোদের কোনো সমস্যা হয়, সেজন্যই। তো আমি ওকে এখন অনেকক্ষণ খেলা করাই, তারপর ওকে নিয়ে চলে যাবো এখন। তো ওই দেখতেছে আসতেছে না, ও বাড়াবাড়ি এটার উপর উঠতেছে আর নামতেছে। তো এদিকে আমরা একটু মাজারের ভিতরে ঢুকবো। তো আপনাদেরকে মাজারের ভেতরটা দেখাবো যে মাজারের ভেতরটা আসলে কিরকম। তো দেখেন এত পরিমাণের রোদ, আর কি বলবো, সবাই এক সাইড করে দাঁড়িয়ে আছে। তো আমি আস্তে আস্তে করে ভিতরে ঢুকতেছি। তো মাজারের ভিতরে অনেক মহিলা নামাজ পড়তেছে, আল্লাহর কাছে চাইতেছে। তো এদিকে আমি একটু বসে আমার ছেলেকে নিয়ে ঠান্ডা হচ্ছি। তো এখানে সবাই নামাজ পড়তেছে, সালাম করতেছে। তো যাই হোক, আমরা মাজার ঘোরা শেষ, এখন আমরা বের হয়ে যাব। কিন্তু আমার থেকে বের হইতে অনেক ভয় লাগতেছে, কারণ অনেক রোদ পড়তেছে। তো এই রোদের ভিতরে যদি মাথা ঘুরে পড়ে যায় অবস্থা কি হবে সেটাই ভাবতেছি। তো এদিকে আমার দুলাভাই খাবারের ব্যবস্থা করতে গেছে। তো চলে আসলাম আরেকটা মাঝারে। তো এই মাজারটা অনেক সুন্দর, এটা নতুন উঠাইছে, আমি কখনো আসিনি, ফার্স্ট আসা হয়েছে আমার ছেলেকে নিয়ে। তো যাই হোক, সামনে হচ্ছে আমার দুলাভাই হাঁটতেছে আর আমি ভিডিও করতেছি। তো এদিকে আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম বড় মাজারের সামনে। তো মাজারটা আর একটু ঘোরাফেরা করে এখন চলে যাব বাসায়। তো যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লাগে সবাই লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।